বলি একটা কথা, ইসলামী চিন্তাবিদ, এ কথাটা ভুল। মানে চিন্তা করে ইসলাম কখনো তৈরি হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীর কোন নবী রাসূল নিজের পক্ষ থেকে একটা কথাও বলতে পারেননি। সব দিয়েছেন কে? আল্লাহ। সূরা আরাফ 181 নম্বর আয়াত, ওয়া মিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক। আমি যত কাফেলাকে সৃষ্টি করেছি পৃথিবীতে, তাদের মধ্যে একটি মাত্র শ্রেণী আছে, একটি মাত্র কাফেলা আছে, ইয়াহদুনা বিল হক, যারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং এই হককে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সংগ্রাম করে, প্রচেষ্টা চালায়। দুইটা সুন্দর গুণ আল্লাহ এখানে উল্লেখ করেছে। একটা হলো যে আল্লাহ যে হক নাজিল করেছেন সেই হক দ্বারা তারা পরিচালিত হয়, 1 নম্বর গুণ। 2 নম্বর হলো ওয়া বিহি ইয়াদিলুন, এবং ওই আল্লাহ প্রেরিত হক মানুষের সামনে পেশ করে সেটাকে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা চালায়। এই শ্রেষ্ঠ দুইটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে, মানুষের মধ্যে মাত্র একটা শ্রেণীকে দায়িত্ব দিয়েছেন। একটা শ্রেণীর কাজ এটা, আর এটা সবাই করতেও পারবে না, সেই সুযোগও নেই। এই আয়াতটা 181 নম্বর আয়াত সূরা আরাফ, এই আয়াতটার ব্যাখ্যায় পৃথিবীর সব মুফাসসির, পৃথিবীর যত মুহাদ্দিস, সবাই একটা হাদিস পেশ করেছেন। এই আয়াতটার ব্যাখ্যায় সব মুফাসসির, একজন প্রাচীন মুফাসসির যদি বলেন, তিনি হলেন ইমাম ইবনু জারির তাবারি রাহিমাহুল্লাহ। তিনি হাদিসটা পেশ করেছেন সহিহ মুসলিম 1920 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিনা আল হক। একটি শ্রেণী আমার উম্মতের মধ্যে, একটি মাত্র শ্রেণী যাহিরিনা আল হক, তারা হকের উপরে সর্বদা বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদের বিরোধিতা করবে তারা এদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে, পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। ওয়াহুম কাযালিক, কিন্তু তারা ওই বৈশিষ্ট্যের উপরেই, হকের উপরেই তারা টিকে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। এই হাদিসটার ধারণ ক্ষমতা এত বেশি যে কিয়ামত পর্যন্ত এর গ্যারেন্টি আছে। একটা শ্রেণী কিয়ামত পর্যন্ত হকের উপরে বিজয়ী থাকবে। এই হাদিসটা নিয়ে আসছেন প্রত্যেক মুফাসসির এই আয়াতটার ব্যাখ্যায়। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনিও নিয়ে আসছেন, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনিও নিয়ে আসছেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনিও নিয়ে আসছেন। আমি বলছি যে মানে হাদিসের ইমাম এবং কোরআনের ইমাম যারা, তাফসিরের ইমাম যারা, তারা প্রত্যেকে নিয়ে আসছেন। এরা কারা? এই দুইটি বৈশিষ্ট্য ধারণ করে যারা হক পথে পরিচালিত হয় এবং এই হকেরই দাওয়াত দেয়। এই দুইটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা কাহাফ 29 নম্বর আয়াত, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ বলেন, আপনি বলে দিন, আল হাক্কু মির রাব্বিকুম, হক কেবল আসে আল্লাহর পক্ষ থেকে। হক কোনো মানুষ দিতে পারে না, পৃথিবীর কোনো পণ্ডিতের পক্ষ থেকে হক আসে না। এজন্য আমরা বলি একটা কথা, ইসলামী চিন্তাবিদ, এ কথাটা ভুল। মানে চিন্তা করে ইসলাম কখনো তৈরি হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীর কোন নবী রাসূল
নিজের পক্ষ থেকে একটা কথাও বলতে পারেননি, সব দিয়েছেন কে? আল্লাহ। 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করছেন। ওযু করার সময় তিনি যখন 3 বার মুখমণ্ডল ধুয়ে ফেললেন, তখন হাতের এক কোষ পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। তো সাহাবীরা বলছেন, ভাবছেন এরকম যে এত দাঁড়িতে হাতের এক কোষ পানি দিয়ে কি লাভ হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে উত্তর দিচ্ছেন, সাহাবীরা শোনো, হাকাদা আমারনি রব্বি আজ্জা ওয়া জাল। এইভাবেই এক চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছেন। মানে এক চুল্লু পানি যে দাঁড়ির নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মনে করে দিবেন বা নিজের ইচ্ছা মতো দিবেন, এই সাহস, এই আদেশ, এই নির্দেশ, এই ইচ্ছা আল্লাহর নবীরও করার সাহস নেই। তাই বলছেন যে এটাও আমি দিই কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। ছোট্ট একটা সুন্নাত। তাহলে অন্য কোনো বিষয় আপনি কি নিজের মতো করতে পারেন না। তাহলে হক যা আমরা আমল করি সব কে দিয়েছেন? আল্লাহ।